আগামীতে এমন একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। স্পষ্ট কথা, আগামীতে এই শহীদের সাথে বেইমানি করে আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড, যারা দোসর ছিল, তাদেরকে অবশ্যই আইন করে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে 15 বছরের লড়াই, এই লড়াইয়ের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা যারা রাজনৈতিক কর্মীরা রয়েছি, আমরা এই লড়াই দীর্ঘ সময় ধরে করেছি এবং সর্বশেষ এই লড়াইয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে এদেশের ছাত্র সমাজ, এদেশের জনগণ। রাজনৈতিক দলগুলো যখন লড়াই করেছে তখন আপনারা লক্ষ্য করে থাকবেন এদেশের সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা তারা সম্পৃক্ত হয়নি। আওয়ামী লীগ একটি ভয়ের পরিবেশ তৈরি করেছিল। সেই ভয়ের কারণে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের দেশের সাধারণ মানুষ, তারা রাজনৈতিক দলগুলোর ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা সামিল হয়নি। আপনারা সকলে জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। সেটি একটি সফল আন্দোলন ছিল। পরবর্তীতে 2024 সালে শেখ হাসিনা ষড়যন্ত্র করে আবারও 30% কোটা ফিরিয়ে আনে। কারণ কি? কারণ আওয়ামী পরিবারের এবং তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক যাদেরকে বলা হয়, তাদের সন্তানেরা নাকি চাকরি পাচ্ছিল না। আওয়ামী লীগ মনে করেছিল তারা প্রশাসনকে সামনে হয়তো আর নিয়ন্ত্রণ করতে পারবে না যদি তাদের ধারক এবং বাহক যারা রয়েছে তারা চাকরি না পায়। দেখেন যে ষড়যন্ত্র শেখ হাসিনা তৈরি করলো, সেই ষড়যন্ত্রের ফাঁদে শেখ হাসিনা আটকে গিয়েছিল। ঠিক একইভাবে সেনা সমর্থিত ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকার, তারাও একটি ফাঁদ তৈরি করেছিল এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। সেই ফাঁদে পড়ে তারাই বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এদেশের হাজারো তরুণ যুবক বিভিন্ন সময় জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। এই সংগ্রাম এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। 24-এর গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে প্রায় 2000 শহীদ এবং 30,000 যোদ্ধা যারা এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এর মতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আর্মি স্টেডিয়ামে, সেখানে বিদেশ থেকে এয়ারে ভাসিয়ে শিল্পী আনা হচ্ছে। বিপ্লবের পরে যেখানে এখনো পর্যন্ত এদেশের জনগণ শোকে মাতম, সেখানে নাচ গানে উন্মাদনা তৈরি করা হচ্ছে। এগুলো কিসের ইঙ্গিত? আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি এদেশের তরুণ সমাজকে, এদেশের জনগণকে গণতন্ত্র, ভোটাধিকার, সেই চেতনা থেকে দূরে রাখার জন্য আওয়ামী লীগ প্রতি বছর এ ধরনের আনন্দ উৎসবে মেতে উঠত এবং তরুণ সমাজকে বিভ্রান্ত করত। এখনো পর্যন্ত আবু সাঈদ, ছাত্রদল নেতা ওয়াসিম, মুগ্ধ, তাদের মায়েদের যে আত্মচিৎকার, আমাদের আহত যোদ্ধারা এখনো পর্যন্ত আপনারা দেখবেন হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, এজন্য তারা রাস্তা অবরোধ পর্যন্ত করেছে। আমাদের সরকার কি করছে? প্রায় আমরা দেখছি 1-2জন করে শহীদ হচ্ছে, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে না। অথচ এই বিপ্লবের চেতনাকে দূরে সরানোর জন্য, জাতিকে বিপ্লবের চেতনা থেকে দূরে রাখার জন্য আজকে নাচ গান শুরু হয়েছে। এখনো পর্যন্ত শোক। আমরা চাই শহীদদেরকে পর্যাপ্ত পরিমাণ, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
শহীদদের শ্রদ্ধা নিশ্চিত করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আগামীতে এমন একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। স্পষ্ট কথা, আগামীতে এই শহীদের সাথে বেইমানি করে আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড, যারা দোসর ছিল, তাদেরকে অবশ্যই আইন করে নিষিদ্ধ করতে হবে। সেই বিষয়ে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।